ওয়েলকাম টু বিশ্বনেট ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যারা বিশ্বনেট থেকে মার্কশিট তৈরি করছেন তারা স্টুডেন্টদের র্যাঙ্ক চাইলে কিভাবে বের করবেন। তো যে কোনো একটা ক্লাস খুলবেন, আমি যেমন ক্লাস 7 খুলেছি, খুলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5-এ লিঙ্ক 2-তে ক্লিক করবেন। লিঙ্ক 2-তে ক্লিক করলে এরকম একটা পেজ বেরোবে যেখানে স্টুডেন্টদের নাম, বিভিন্ন সাবজেক্টের মার্কস, টোটাল, পাস, ফেল থাকবে। যারা কোনো বিষয়ে ফেল করেছে সেগুলো রেড কালার থাকবে, লাল থাকবে। আর যারা সব বিষয়ে পাস, লাস্ট কালামে ক্যাপিটাল পি, গ্রিন কালারে পি, আর ফেলগুলো F1 মানে একটা বিষয় ফেল, F2, F3 এইভাবে দুটো বিষয় ফেল, তিনটে বিষয় ফেল এগুলো থাকবে। এবারে এক্সেল পেজ লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একই জিনিস আসবে, কিন্তু লাস্টে পাস ফেলের জায়গায় অনলি ফেলগুলো ডিনোট করবে। মানে জিরো মানে জিরো বিষয়ে ফেল বা সব বিষয়ে পাস, 1 বিষয়ে ফেল, এইভাবে থাকবে। এবারে ডাউনলোড এক্সেল লিঙ্ক করবেন, তাহলে এক্সেলটা ডাউনলোড হবে এবং সেই এক্সেলটাকে খুলবেন। তো এই এক্সেলটা প্রোটেক্টেড থাকতে পারে, এনেবল এডিট ভিউ করে নেবেন, তাহলে এডিট করতে পারবেন। এইবারে এই এক্সেলে ফার্স্ট রো বাদ দিয়ে সেকেন্ড রো থেকে আর কলাম একদম লাস্ট পর্যন্ত, মানে এই ফেল পর্যন্ত, জিরো বিষয়ে ফেল, এই ফেল পর্যন্ত করে তারপর পুরো টেবিলটা নিচের দিকে সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করে শর্ট, কাস্টম শর্ট, লাস্ট কলাম অর্থাৎ কটা বিষয়ে ফেল সেটা স্মলেস্ট টু লার্জেস্ট, মানে জিরো বিষয়ে ফেল মানে সব বিষয়ে পাস, 1 বিষয়ে ফেল এইটা। অ্যাড লেভেল, লাস্টের আগের কলাম, মানে এটা হচ্ছে টোটাল মার্কস, টোটাল মার্কসটা লার্জেস্ট টু স্মলেস্ট, সবচেয়ে বেশি যে পেয়েছে তারপর স্মলেস্ট। এবারে ওকে করে দেবেন, তাহলেই কিন্তু পরপর সাজানো হয়ে যাবে। 7C সেকশনের রোল নাম্বার 17 হাইস্ট মার্ক পেয়েছে এবং ও সব বিষয় পাস করেছে। এইভাবে পুরো টেবিলটা আমরা র্যাঙ্ক অনুযায়ী সাজানো হয়ে গেল। এবার এই যে ফেল কলাম, তারপরেই র্যাঙ্ক লিখব। র্যাঙ্ক 1 2 3 4, 1 2 দুটোকে সিলেক্ট করে টেনে দেবো, তাহলে সবার র্যাঙ্ক পেয়ে যাব। সবার র্যাঙ্ক হয়ে গেল। এবারে প্রয়োজনে সেকশান, নতুন সেকশান এবং নতুন রোল নাম্বার দিয়ে দিতে পারবো। সেকশান নিউ রোল নাম্বার নিউ, আমি সেকশান 170 জন আছে, তো 50 60 60 করে যদি দিই, প্রথম দুটো সেকশানে 60, পরেরটাতে বাকিটা। এ সেকশান 60 পর্যন্ত টানছি। ষাট পর্যন্ত এই সেকশন দিলাম। এবারে 60 থেকে 120 বি সেকশন দিই, আপনাদের নিজেদের মতো দেবেন। বি সেকশন দিলাম, তারপরে ধরুন বাকিদের সব সি সেকশন দিলাম। হয়ে গেল আমাদের। এবারে এই ফাইলটাকে আপনারা একবার সেভ করে রাখবেন, এরপর চাইলে আবার আগের মতো করে স্টুডেন্টদের নামও আমরা নিয়ে আসতে পারি। এই ফাইলটাকে একটা সেভ করি,
সেভ করে রাখলাম। এরপর রোল নাম্বারগুলো দেওয়া হয়নি, রোল নাম্বারগুলো 1 থেকে 60, আবার 1 থেকে 60, তারপর বাকিটা যা থাকছে 1 থেকে শুরু করে বাকি যতজন হয়, এটা আপনাদের নিজেদের মতো করে করবেন। এটাকে একটা সেভ করে রাখি। এরপর আবার পুরোটা সিলেক্ট করে আগের সিরিয়াল অনুযায়ী আমরা সাজাতে চাই। ধরুন তাহলে ফার্স্ট রোটা বাদ দিয়ে সেকেন্ড রো থেকে শুরু করে নিচ পর্যন্ত নিলাম। রাইট ক্লিক করে সর্ট, কাস্টম, এই সেকেন্ডটা ডিলিট করলাম। ফার্স্টেরটাতে আমরা এ অনুযায়ী সাজাবো, স্মলেস্ট টু লার্জেস্ট। তাহলে আবার প্রথমে যেটা ছিল সেটাই চলে এলো। সেখানে 7A সেকশন যে ছিল নতুন অনুযায়ী তার সেকশন এ রোল নাম্বার 39 হয়েছে। 7A সেকশনের রোল নাম্বার 1 যে ছিল সে এ সেকশন, নতুন ক্লাসে এ সেকশন রোল নাম্বার 39। একইভাবে আমরা যে কোনো পেয়ে যাচ্ছি। ধরো 7B সেকশনের 28 যে ছিল সে সি সেকশনের 29 হয়ে গেছে। এইভাবে আমরা এখানে র্যাঙ্ক, এটা পুরনো ক্লাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকেও আবার একটা সেভ করে রাখবো অন্য আর একটা নাম দিয়ে, কারণ দুটো ফাইলই সুবিধা হবে। এই অনুযায়ী আমরা নতুনদের রোল নাম্বার দিতে সুবিধা হবে। আবার ওটা এর আগে যেটা করলাম সেটা অনুযায়ী নতুন ক্লাসে লিখতেও সুবিধা হবে। এটাকে সেভ অ্যাজ করি। ওটা 1 ছিল, 1 ছিল, 1 ছিল, এটা 2 করে সেভ করছি। তাহলে আমাদের দুটো এক্সেল ফাইল তৈরি হলো। এটা হচ্ছে নাম্বার 2 এক্সেল ফাইল আর নাম্বার 1 এক্সেল ফাইল। এটা হচ্ছে নাম্বার 1 এক্সেল ফাইল। নাম্বার 1-এ নতুন ক্লাসের নতুন সেকশন অনুযায়ী সাজানো আছে, আর নাম্বার 2-তে পুরনো ক্লাস সেকশন অনুযায়ী সাজানো আছে। এইভাবে আমরা র্যাঙ্ক তৈরি করছি, নতুন ক্লাসের নতুন রোল নাম্বার সব কিছু দিতে পারছি। ধন্যবাদ বিশ্ব.নেটের সঙ্গে থাকার জন্য।